আচ্ছা, সো প্রিমস অ্যালগরিদমের আইডিয়াটা আমরা যেভাবে করছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা জায়গা থেকে আস্তে আস্তে স্প্যানিং ট্রিটা গ্রো করতে থাকবো। তো আইডিয়া সেম, বাট আমরা আগের বার যেটা করছিলাম, আমরা যে প্রায়োরিটি কিউটা নিচ্ছিলাম, সেই প্রায়োরিটি কিউটাতে আমরা রাখছিলাম হচ্ছে যে মানে বেসিক্যালি আমাদের অলরেডি যদি ধরো এতটুকু একটা স্প্যানিং ট্রির সেট বানানো হয়ে থাকে, মানে স্প্যানিং ট্রি যেটা সেটা এইটুক সাবসেট যদি বানানো হয়ে থাকে, আমরা প্রায়োরিটি কিউতে এই বাইরের এজ গুলো রাখছিলাম। ঠিক আছে, মানে আমি তোমাকে আগের ইমপ্লিমেন্টেশনটাই আগে মানে গতদিন যেটা দেখাইছিলাম ওইটাই আরেকবার দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে যে ওইটাই কি চেঞ্জ করলে আমার প্রায়োরিটি কিউ থেকে রিমুভ করা লাগবে না। তো আমরা এই এজ গুলা যেগুলো হচ্ছে এরকম বাইরের কাউকে কানেক্ট করে সেগুলো রাখছিলাম। তো আমরা বলছিলাম যে আমাদের শুরুতে একটা সেট থাকবে, এটা হচ্ছে ধরো এ সেট। তো একদম শুরুতে এ সেটে হচ্ছে শুধু সোর্স নোডটা থাকবে, আমি যেখান থেকে স্টার্ট করতে চাই আর কি, সোর্স নোড থাকবে। আর অলসো আমাদের প্রায়োরিটি কিউতে থাকবে হচ্ছে সোর্স নোড থেকে যত জায়গায় যাওয়া যায় তারা ইনিশিয়ালি হচ্ছে তারা থাকবে, মানে সেই এজ গুলো থাকবে। সোর্স নোড থেকে যে এজ গুলো বের হয়েছে এরকম সবগুলো আমি নিয়ে নিবো আর কি, এস ভি, সব এজ গুলো প্রায়োরিটি কিউতে রেখে দিব। তো এরপর যেটা করব যে আমরা আহ, তোমার, হ্যাঁ একটু ওয়েট, ওকে। ওলে বাবা, আরেকজন দেখি আমার দেখা দেখি ওই পোস্টটা শেয়ার দিয়ে দিছে। বাবু, এইমাত্র শেয়ার দিছো? আমার ইচ্ছা করছে কমেন্ট একটা কিস দিয়ে দিই। আচ্ছা, so আমরা আমি মেনলি গত দিনের ইমপ্লিমেন্টেশনটার কথা বলতেছি, যে আমরা প্রায়োরিটি কিউতে রাখতেছি। আমি অলরেডি যতটুকু গ্রো করছি সেটা থেকে বাইরে যে এজ গুলা যায় সেটা। ঠিক আছে, এটা ছিল আমাদের গত দিনের আইডিয়া, ওইটাই আবার দেখাচ্ছি আর কি, তারপর আমি এটা মডিফাই করব। তো আমরা যেটা করব যে আমরা যতক্ষণ না প্রায়োরিটি কিউটা এমটি হয়, ওয়াইল সরি, প্রায়োরিটি কিউটা এমটি হওয়া কি ছিল, আমাদের তো প্রত্যেকবার টোটাল এন মাইনাস ওয়ানটা এজ, হ্যাঁ টোটাল এন মাইনাস ওয়ানটা এজ যেহেতু, তো এটা আসলে একটা ফর লুপ দিয়ে লিখে দেওয়া যায় যে ফর আই ইজ ইকুয়াল টু 0 টু এন মাইনাস ওয়ান, মানে এন মাইনাস ওয়ান বার এই কাজটা করো যে প্রায়োরিটি কিউতে সবচেয়ে কম প্রায়োরিটির মানে সবচেয়ে কম ওয়েটের যে এজটা আছে সেটা উঠে আনো, বা পিকিউ ডট টপ আর কি, প্রায়োরিটি কিউ এর যেটা টপে আছে। এই প্রায়োরিটি কিউটা হচ্ছে উল্টা, মানে ছোট গুলাকে উপরে রাখে আর কি, মানে মিন হিপ আর কি, সহজ ভাবে বললে। তো প্রায়োরিটি কিউ ডট টপ, দেন হচ্ছে প্রায়োরিটি কিউ থেকে এটা পপ করে দিব। এন্ড মানে এইটা হচ্ছে আমাদের এরকম একটা এজ যে ইউ, আর এটা হচ্ছে ভি। আমি গ্যারান্টিড যে ভি বাইরের কেউই, বিকজ আমি প্রায়োরিটি কিউতে শুধু তাদেরকেই রাখতেছি যারা আমার এই সেট থেকে বাইরের দিকে যায়। সো ভি অবশ্যই বাইরের কেউ। এখন তার মানে আমি এই এজটা নিচ্ছি, তো এই এজটা যে নিচ্ছি এইটার কস্ট আমি তোমার ইয়াতে তোমার আমাদের যে এমএসটির যে কস্ট সেটা অ্যাড করে দিব। সো কস্ট প্লাস ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ধরো ডাব্লিউ, মানে এই যে এইটার ওয়েট, হ্যাঁ এটার ওয়েট হচ্ছে ধরো ডাব্লিউ। তো এটা অ্যাড করে দিব। এন্ড আমার আরো দেখতে হবে যে নতুন নোড যেহেতু অ্যাড করতেছে, তার মানে নতুন কিছু এজও অ্যাড হবে আমাদের ওই প্রায়োরিটি কিউতে, বিকজ আমাদের প্রায়োরিটি কিউতে সেই এজ গুলাই রাখি যেগুলো হচ্ছে এখান থেকে বের হয়। তো এটার জন্য বলছিলাম যে ধরো ভি থেকে এরকম কিছু এজ আছে, বাইরের দিকে কিছু এজ আছে, আবার ভি থেকে ধরো এরকম একটা এজও আছে, এরকম ধরো এই এজটা, এরকম একটা এজ আছে।
সো এই এজটা কিন্তু আমার প্রায়োরিটি কিউতে অ্যাড হবে না, এই যে এইটা কিন্তু আমার প্রায়োরিটি কিউতে অ্যাড হবে না। তো আমি যখন এই সেটটাকে এক্সপান্ড করব, এরকম বড় করব, তখন এই এজটা আগে যদিও প্রায়োরিটি কিউতে ছিল, এখন ওইটা বাতিল হয়ে যাবে, কারণ এই এজটা এখন ভিতরে চলে আসছে। সো এটা আমি রাখবো না। আর আমি যদি দেখি যে ভি থেকে এমন একটা নোডে যাই যেটা ওই সেটের বাইরে, তাহলে আমি ওই এজ গুলা প্রায়োরিটি কিউতে ইনক্লুড করে দিব। আর আমি যদি দেখি ভি থেকে এমন একটা এজ আছে যেটা ওই এ সেটের ভিতরেই পাওয়া যায়, মানে এ সেটের ভিতরেই চলে যায়, তাহলে ওইটা আমি প্রায়োরিটি কিউ থেকে বাদ দিয়ে দিব। তো আমরা তখন এভাবে বলছিলাম যে, আচ্ছা এখানে ধরো এটা ওয়েট লিখি, ওয়েট অফ ধরো ইউভি। আচ্ছা, তো এরপর আমরা যেটা করি যে আমরা দেখি যে এই ভি থেকে আবার কোথায় কোথায় যাওয়া যায়। ফর এভরি ইন্ট ডাব্লু ফর অ্যাডজাসেন্সি অফ ভি, তো তাদের প্রত্যেকের জন্য আমি যেটা করি যে ইফ ডাব্লু ইজ নট ইন এ, মানে ডাব্লু যদি এ সেটের মেম্বার না হয়, তাহলে আমি অবশ্যই ওই এজ গুলো প্রায়োরিটি কিউতে পুশ করে দিব। প্রায়োরিটি কিউ ডট পুশ ভি ডাব্লু, মানে ভি থেকে ডাব্লুর ওই এজটা পুশ করে দিব। আদারওয়াইজ যদি অলরেডি ডাব্লু হচ্ছে এতেই থাকে, ডাব্লু মানে এলস আর কি, মানে এই এজটার কথা বলছি যে এখানে এমন কোন ডাব্লু যদি থাকে যেটা ওই ভিতরেই, তখন এটা আসলে প্রায়োরিটি কিউ থেকে আমার বাদ দিয়ে দিতে হবে। এটা ছিল গত দিনের আইডিয়াটা। এটা তো বুঝছো তাই না? এখানে তো প্রবলেম নাই। এখন কথা হচ্ছে যে এই অ্যালগরিদমটা একটু সমস্যা কেন? প্রায়োরিটি কিউ থেকে আমরা কিন্তু পার্টিকুলার কাউকে রিমুভ করতে পারি না। প্রায়োরিটি কিউ এরকম একটা মিন হিপ আকারে থাকে, আমরা জানি। তো এখানে আমি শুধু টপ মোস্টটাকে আসলে রিমুভ করতে পারি, মাঝখানে কাউকে করা আসলে খুবই টাফ, রাইট? আমরা শুধু এই টপ মোস্টটাকে রিমুভ করতে পারি। সেটাও রিমুভ করার ওয়ে ছিল যে এটা এখান থেকে এটার সাথে সবচেয়ে বড়টা সোয়াপ করব এরকম, দেন এটাকে শিফট ডাউন। সো এগুলো ছিল হিপে ছিল আর কি। হ্যাঁ, লগ ইন। সো প্রায়োরিটি কিউ থেকে স্পেসিফিক কোন একটা এজ কিন্তু রিমুভ করা ইম্পসিবল আর কি। ইম্পসিবল না, বাট সহজ না আর কি। তোমার সব এজ চেক করা লাগবে, তারপর এটা রিমুভ করে আবার হিপি মানে হিপ স্ট্রাকচারটাও মেনটেন করা লাগবে। সো আমরা একটু চেঞ্জ করলে এটা ঠিক করা যায়। সেটা হচ্ছে যে আমরা আসলে এই প্রায়োরিটি কিউ থেকে রিমুভ করা লাগতেছে কেন সেটা চিন্তা করি। প্রায়োরিটি কিউ থেকে রিমুভ করা লাগতেছে এই কারণে যে আমি শুধু প্রায়োরিটি কিউতে সেই এজ গুলোই রাখি যেগুলো হচ্ছে আমার, আমি যতটুকু অলরেডি সেট বানাইছি সেটা থেকে বাইরের দিকে যাই। কিন্তু আমি যদি প্রায়োরিটি কিউতে এই কাজটা না করে এইগুলা রাখি, যে প্রায়োরিটি কিউতে হচ্ছে আমি যতটুক সেট বানাইছি সেই নোটগুলার যত এজ আছে সবাইকে রেখে দিব, মানে সেই এজ গুলা বাইরে যাক বা এজ গুলা ভিতরে হোক, সব সব এজ আমার প্রায়োরিটি কিউতে থাকবে। ঠিক আছে? সবগুলো এজ, ভিতরের যত এজ, বাইরে যাচ্ছে এরকম যত এজ, সবাইকে রাখবো। সো আমরা এখন প্রায়োরিটি কিউতে কি রাখবো সেটাই একটু পরিবর্তন করতেছি। সেটা হচ্ছে যে অল এজেস containing all edges uh, containing nodes from E, এতে যত নোড আছে তাদের জন্য যত এজ আছে সবাইকে রেখে দিই। এন্ড আমরা এইখানেই যখন প্রায়োরিটি কিউ থেকে পপ করব, প্রায়োরিটি কিউ থেকে যখন বের করব, তখনই চেক করব যে আচ্ছা এইমাত্র যে এজটা বের করলাম সেটা কি একদম ভিতরের এজ, তাহলে আমি ওকে আর এমএসটি তে অ্যাড করব না। আর আমি যদি দেখি যে এইমাত্র যে এজটা বের করলাম এখান থেকে সেটা কি এরকম একটা এজ যে ও বাইরের কাউকে কানেক্ট করে, তাহলে ওইটা আমার নতুন এমএসটি তে অ্যাড করব। তো এইটা আরো বেটার, তাই না? এখানে আমার এই রিমুভটা লাগবে না। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, সো আমরা প্রায়োরিটি কিউতে রাখবো এইটা। আর তাহলে আমাদের প্রায়োরিটি কিউ ডেফিনেশন চেঞ্জ হয়ে গেলে, হ্যাঁ, রিমুভ লাগতেছে না। তো আমরা যেটা করব শুরুতে এরকমই থাকবে, কারণ সোর্স থেকে তো আসলে আমরা তো সোর্সের সাথে সব এজ রেখে দিব। সো এটা আছে। এন্ড এইখানেই আমি চেকটা করব এভাবে যে আমরা চিন্তা করব যে ইউ হচ্ছে, মানে
এখানে আমি এই যে পপ করলাম মানে প্রায়োরিটি কিউ থেকে আমি তারপর যেটা করব দেখো, এইগুলো চেঞ্জ করে দিব দেখো। আচ্ছা তুমি এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কম্প্যারিজনের জন্য, এইটুকের আর এর পরে যেটা লিখবো সেটা কম্প্যারিজন করার জন্য। আচ্ছা সো এখানে দেখো আমরা এটা চেঞ্জ করব কিভাবে দেখো। সো আমি প্রায়োরিটি কিউ থেকে যখন পপ করব তখনই চেক করব যে আমি কি এমন একটা এজকে এইমাত্র বের করলাম যেটা বাইরের এজ, তাহলে ওকে নিয়ে আমার কাজ আছে, কারণ ওকে ইউজ করে আমি আমার এমএসটিটা আরো একটু গ্রো করতে পারবো। আর আমি যদি দেখি পপ করার সময় এরকম ভিতরে একটা এজ বের হয়েছে, ওকে নিয়ে আমার আসলে কিছু করার দরকার নেই। আর তখন আসলে এটা n-1 পর্যন্ত রান হবে না, তখন এটা জাস্ট, আগের বার n-1 কেন দিছিলাম কারণ প্রত্যেকবার আমি এক্স্যাক্টলি একটা এজ অ্যাড করি, তো এরকম n-1টা এজ আছে। বাট এবার আসলে ব্যাপারটা এরকম না, এবার হচ্ছে যতক্ষণ না আমার প্রায়োরিটি কিউ খালি হয়ে যাচ্ছে ততক্ষণ আমি করবো। সো while not priority queue dot empty, প্রায়োরিটি কিউ যতক্ষণ না ফাঁকা হয় ততক্ষণ আমি প্রায়োরিটি কিউর প্রথম এজটা বের করব যার ওয়েট হচ্ছে সবচেয়ে কম। দেন প্রথম এজটা বের করে আমি দেখব যে প্রথম এজের এই যে সেকেন্ড মেম্বারটা, যদিও এগুলো আনডিরেক্টেড এজ, বাট আমি মনে করতেছি যে ইউ হচ্ছে প্রথম নোটটা, ভি হচ্ছে পরের নোটটা। তো আর আমরা ওই ভিতরে যখন পুশ করব তখন ওইভাবেই পুশ করব যে সেটের ভিতরে যে পড়ে সে যাতে ওই সেটটার ভিতরে থাকে আর সেটের বাইরে সে যাতে সেকেন্ড নাম্বারটা হয়। এটা ইমপ্লিমেন্টেশনে দেখবো। তো আমরা এখানে বলবো যে ইফ ভি, মানে ভি যদি এরকম একটা নোড হয় যেটা হচ্ছে বাইরের, এখন একটা নোড ভিতরে আছে নাকি বাইরে আছে এটা আসলে আমরা খুব সহজে একটা অ্যারে দিয়ে তোমার চিন্তা করতে পারি। আমরা একটা ভিজিটেড অ্যারে রাখতে পারি। ভিজিটেড অ্যারে মানে হচ্ছে যেই নোড গুলা অলরেডি ভিতরে ঢুকে গেছে তাদের জন্য ভিজিটেড হচ্ছে ট্রু, আর যেই নোড গুলো বাইরে তাদের জন্য ভিজিটেড হচ্ছে ফলস। হ্যাঁ, সো আমরা এইভাবে দেখবো যে ইফ ভিজিট নট ভিজিটেড, আমি যদি ভিজিটেড না করি, আমি যদি এমন একটা তোমার নোড পাই এই এজটার মাধ্যমে যেটা ভিজিটেড না, তাহলে অবভিয়াসলি এটা আমার এমএসটি তে আসবে, কারণ এটা সবচেয়ে ছোট ওয়েট এজ। আমি যেটা করব, তো এই এজটা এখন আমার এমএসটি তে ঢুকবে। সো আমি ফার্স্ট অফ অল কস্ট বাড়াই দিব, এন্ড অলসো এই এজটা এখন আমার প্রায়োরিটি কিউতে ঢুকবে, কারণ প্রায়োরিটি কিউতে আমি সব এজ গুলোকে রাখি। সো ও সরি সরি সরি, প্রায়োরিটি কিউতে এটা ঢুকবে না, সরি আমি ভুল বলছি। আমি তো এই এজটা এখান থেকে বের করছি। সো আমার যেটা করতে হবে, ধরো আমি প্রায়োরিটি কিউ থেকে এই নোট এই এজটা পাইছি যেটা ওয়েট হচ্ছে সবচেয়ে কম ছিল, এই যে এটা। তো এখন ওকে যদি ইনক্লুড করি তাহলে ওর সাথে যত এজ আছে সবাইকে আবার প্রায়োরিটি কিউতে পুশ করে দিতে হবে। সো আমরা যেটা করব যে ফর এভরি নোড অ্যাডজাসেন্ট টু ভি, আমি সেই এজ গুলো এখন আমার সেটে ঢুকাই দিব। তো আমি বলবো বা প্রায়োরিটি কিউতে ঢুকাবো, সরি প্রায়োরিটি কিউ ডট পুশ। এখানে লেখার সময় আমি এভাবে লিখবো ভি কমা ডাব্লিউ। হ্যাঁ বলো বলো, কোথায় বুঝছো নাই? আমি একটু এগুলো মুছে নিব। আচ্ছা তোমাকে তো আমার ট্যাবটা ট্রাই করানো হয় না, এরপর তো ট্রাই করানো লাগবে। রিমুভ এমনিও লাগতেছে না কারণ পপ, হ্যাঁ হ্যাঁ আমি তো প্রত্যেকবার প্রত্যেকটা এজ পপ করেই দিচ্ছি। হ্যাঁ, পপ করার সময় আমি জাস্ট এটা চেক করতেছি যে মানে চিন্তা করে দেখো, আহ যেই এজ গুলা নিয়ে কাজ শেষ আর যেই এজ গুলো একদম ভিতরে তারা অটো পপ হয়ে যেতেছে, ওদের নিয়ে আমি কিছু করতেছি না। যেই এজ গুলা মানে এজ গুলোর জন্য আমি এরকম দেখতেছি যে বাইরের একটা নোড এখন চলে আসতেছে, তো তখন ওই নোডের সাথে সব এজ আবার আমি প্রায়োরিটি কিউতে ঢুকাই দিতেছি, কারণ পরের বার এইগুলা নিয়ে আবার কাজ করি। এটাই। হ্যাঁ, মানে আমরা একটা কি বলছো, যে এজ এমএসটি তে নিচ্ছি তাকে পপ করতেছি, হ্যাঁ তাকে তো অবভিয়াসলি পপ করতেছি। হ্যাঁ সেটাই, মানে বেসিক্যালি যে যখনই আমি দেখবো এরকম একটা কিছু পাওয়া গেছে যে ভিজিটেড না, আমার ওই নোটটা ভিজিটেড না, তার মানে এই এজটা এই যে এটা,
ভিজিটেড না, তার মানে এইটা আমার এমএসটি তে আসবে। সো আমি যেই এজটাকে পপ করছি ওইটাকেই ধরো আমি আরেকটা ভেক্টরে পুশ করে রাখবো যে এমএসটি এজেস। তো এই ইউভি তখন আসলে এমএসটি এজেস এর একজন। এমএসটি এজেস ডট পুশ পুশব্যাক হচ্ছে ইউভি। একটু ক্লিন করে লিখে নিচ্ছি। আচ্ছা, সো যদি এমন একটা নোট পাওয়া যায় যেটা ভিজিটেড না, মানে যেটা বাইরের, তাহলে আমি আমার বেসিক্যালি ফার্স্ট অফ অল কস্ট বাড়াই দিব যে এই এজটা আমি নিচ্ছি। আর যেহেতু এই এজটা নিচ্ছি তাহলে তাকে এমএসটি এজেসেও পুশ করে রাখবো, কারণ আমার পরে আবার এজ গুলো লাগবে। এমএসটি এজেস ডট পুশ ব্যাক হচ্ছে ইউবি। আর এবার ওই নোডের সাথে যত এজ আছে সবাইকে ইয়া করে দিব, প্রায়োরিটি কিউতে পুশ করে দিব। যদি ওই এজ গুলো ভিতরেও আসে আমার সেটে, সমস্যা নাই, ওইগুলো এখানে আবার পপ হয়েই যাবে। ওকে, সো ফর এভরি নোড adjacent to v priority queue dot push v to w। ডান। এটা আরো সহজ না? রিমুভের কাজটা বেসিক্যালি সবার জন্য করতেছি আর কি, এটাই। সে এমএসটি রেজ হোক আর ইফ নট ভিজিটেডই তো করলাম। এই যে না না, আমার, তুমি চিন্তা করো, না না দরকার নাই, কারণ চিন্তা করো যে আমি কিন্তু তোমার আমার প্রায়োরিটি কিউ এর ইনভ্যারিয়েন্টটা কি ছিল, মানে প্রায়োরিটি কিউতে আমি কি অলওয়েজ মেনটেন করতেছি সেটা হচ্ছে প্রায়োরিটি কিউতে সব এজ থাকবে। আমার এমএসটি যতটুকু বানানো হয়েছে তার প্রত্যেকটা নোডের নোডের যত এজ আছে সবাই থাকবে। সো আমার ভিজিটেড দেখার দরকার নেই, কারণ আমি ওইগুলোকেও চাই, ওইগুলো এখানে এমনিতেই রিমুভ হবে। বুঝছো? তুমি চাইলে দেখতে পারো, এখানে চাইলে ওইটা চেক করতে পারো, ওইটা কোনো সমস্যা না। ওইটা তুমি চাইলে করতে পারো, তুমি যেটা বলছো। হ্যাঁ, তাহলে একটু এজ আসলে কম রাখা হবে আর কি, কিছু কম এজ আসবে। মানে হ্যাঁ, এটা তো আরো ভালো আসলে। ইফ ভিজিটেড, ইফ নট ভিজিটেড ডাব্লু, তাইলে হচ্ছে পুশ করো আসলে। হুম, ভেরি গুড। এটা যদি ধরো ভিজিটেড হয়েই থাকে তাহলে আসলে ওকে আর পুশ করে লাভ নেই, কারণ ও আলটিমেটলি এখানে আবার পপ হবেই। বোঝা গেল? এখানে আসলে কাজ তাহলে মনে হয় অনেক কমে গেছে। দাঁড়াও, একটু চিন্তা করি এটা কোনো প্রবলেম হবে কিনা। আচ্ছা, আসলে কি, তাহলে আবার তোমার পিকিউতে তাইলে এখন জাস্ট আউটগোয়িংই থাকবে। আহ দাঁড়াও আমি একটু চিন্তা করি। তাইলে এটা আবার আগের মতো হয়ে গেল না? সমস্যা কোথায় হবে? Wait, পপ তো করতেছি। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, মনে তো হয়েছে এটা ঠিক। আচ্ছা একটু চিন্তা করি তাহলে। ফার্স্ট হচ্ছে সব এজ, দেন আমি দেখবো যে সবচেয়ে উপরেরটা উঠাবো, দেখবো যে অন্যটা ভিজিটেড কিনা। ভিজিটেড যদি না হয় তাহলে কস্ট বাড়াবো, আর হইতেছে এমএস স্টেজে পুশ করব। দেন আমি দেখবো ওই নোটগুলো থেকে কোন এজে যায়, সেইগুলোর জন্য আমি আবার চেক করব যে যেই নোডে যাচ্ছে সেটা কি ভিতরেই কিনা। যদি ভিতরে হয় তাহলে পুশ করব না। আর তাহলে প্রায়োরিটি কিন্তু শুধু সেই এজ গুলাই থাকবে যেগুলো আউট গোয়িং। ফাইন। আর এটার কমপ্লেক্সিটি কত?
কমপ্লেক্সিটি চিন্তা করি, দাঁড়াও। বেসিক্যালি এইখানে আমরা সব, মানে যেহেতু প্রত্যেকটা নোডের জন্য এই কাজটা হবে, তো এইখানে বেসিক্যালি আমরা সব এজ ভিজিট করতেছি। হুম, যতগুলো এজ, এটা ঠিক ততবারই আসবে। সব এজ ভিজিট করতেছি। আর এখানে আমরা প্রত্যেকটা এজ কে, না বি প্লাস ই না, প্রত্যেকটা এজ কে হচ্ছে প্রায়োরিটি কিউতে ইনসার্ট করা লাগতেছে, আবার পপ করা লাগতেছে। সো সেটার জন্য হচ্ছে ই লগ ই এরকম ই প্লাস ই লগ ই, তো সো তাহলে জাস্ট ই লগ ই এটা হবে আর কি। এখানে মনে হয় ভি এর কোনো একটা টার্ম আসার কথা, বাট আমার পিকিউতে, হ্যাঁ পিকিউ প্রায়োরিটি কিউতে ইনসার্ট হচ্ছে লগ এন, ডেফিনেটলি। প্রায়োরিটি কিউতে যেভাবে ইনসার্ট করতাম না আমরা, যে নতুন একটা কিছু ইনসার্ট করলে এখানে আসতো, দেন ওইটাকে আস্তে আস্তে বাবল আপ করে করে উপরে উঠাইতে হতো, চেক করে করে, শিফট আপ আর কি। হ্যাঁ, সো এটা ওই যে ই লগ ইতে কাজ করবে। আর এখানে ভিডিও হয়তো কিছু একটা আসতে পারে, ভি। আচ্ছা, সো হ্যাঁ এই আইডিয়াটা তো আরো বেটার, তাহলে আমি এডিট করে দিব আমার অফলাইন। আমি সাবমিট দিয়ে ফেলছি আসলে। আচ্ছা, ইমপ্লিমেন্টেশন দেখাই। ইমপ্লিমেন্টেশন একদম নিজের মতো করো, আমার সাথে যাতে না মিলে, ঠিক আছে? জাস্ট তুমি তোমার যেভাবে সুবিধা মনে হয় সেটা করো। আচ্ছা, এইটা হইতেছে আমার অফলাইন। হ্যাঁ হ্যাঁ, দেখাও। তারপর আমি আমি আমারটা একটু চেঞ্জ করে দেখি যে ঠিক থাকে কিনা, কারণ তুমি যেটা বলছো এটা তো আসলে জোস আইডিয়া দিছো, আমি চিন্তা করিনি। প্রিন্স, হ্যাঁ তখন এটাকে পুশ করবো। আহ, হুম, তাহলে শুধু সেই এজ গুলাই থাকতেছে। তো রান দিয়ে দেখি। হ্যাঁ ফাইন, এটাই ঠিক আছে তো। আচ্ছা, আমি এটা সাবমিট দিই, wait। হ্যাঁ হ্যাঁ, আরো ভালো হবে, নিজে ট্রাই করো, বেস্ট হবে, হ্যাঁ। আর তুমি চাইলে আমার সামনেও করতে পারো এখন, তুমি স্ক্রিন শেয়ার দিয়ে করলা, অথবা তুমি বলো কোনটা করবে। হুম হুম, হ্যাঁ খাতায় রাফ করো। আমি তোমাকে একটা জিনিস একটু দেখাই দিব, প্রায়োরিটি কিউতে তুমি কিভাবে মানে ছোট প্রায়োরিটি কে উপরে রাখবা, ওইটা একটু দেখাই দিব তোমাকে, তাহলে বাকিটুকু পারবা।
আচ্ছা দাঁড়াও, এটা আরেকটা ইনপুটের জন্য দেখি। Wait, ধরো এটা ইনপুট দিই, টোটাল 6টা নোড, 9টা এজ। আচ্ছা ফাইল থেকে ইনপুট নিতে হবে কিন্তু, এটাও খেয়াল রাখো। 15, আচ্ছা 04 এর মধ্যে আছে 4, 34 এর মধ্যে আছে 9, 34 এর মধ্যে আছে হচ্ছে 9, তারপর 03 এর মধ্যে আছে 1, 01 এর মধ্যে আছে 2, 01 এর মধ্যে আছে হচ্ছে 2। আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, এই আসলেই তো আমি প্রথমে যেটা করছিলাম, আহ প্রথমটার, আচ্ছা ওয়েট দাঁড়াও একটু চিন্তা করি। প্রথমটাই করছিলাম যে আমি n-1 বার উপরেরটা উঠাবো, এন্ড আমি শিওর যে এজটা তখন বাইরেই যাবে, তো তখন আমি কস্ট অ্যাড করব, আর হইতেছে ওই নোটটা থেকে আরো বাইরের দিকে যেগুলো যায় সেইগুলা অ্যাড করব, এন্ড অলসো ওই নোটটা থেকে যেগুলো আমার সেটে ঢুকে সেগুলো আমি রিমুভ করে দিব, কারণ ওইগুলো প্রায়োরিটি কিউতে রয়ে গেছে। বাট পরের অ্যাপ্রোচটাই আসলে ডিফারেন্সটা কি, পরের অ্যাপ্রোচটা ডিফারেন্স হচ্ছে প্রায়োরিটি কিউ যতক্ষণ না খালি হবে আমি ততক্ষণ এটা চালাবো, এন্ড আমি প্রায়োরিটি কিউ যতক্ষণ, আচ্ছা বাই দ্য ওয়ে কালকের জন্য কমপ্লেক্সিটিটা একটু দেখো তো, প্রিন্স আর ক্রুসকালের ওটা লাগার কথা। আচ্ছা সো যেটা বলছিলাম, পরের অ্যাপ্রোচটাই হচ্ছে আমি যতক্ষণ না প্রায়োরিটি কিউ খালি হয় ততক্ষণ উপর থেকে একটা একটা বের করব, এন্ড আমার কাছে শুধু সেই এজ গুলোই আছে যেগুলো বাইরে যায় এখন। হুম, সো আমি একটা এজ বের করে দেখলাম যে এটা বাইরের একটা নোডের সাথে কানেক্ট করে আমার সেটের বাইরের কোন একটা নোড, সেটা আমার এমএসটি তে অ্যাড করলাম, এমএসটি এজেও অ্যাড করলাম, এন্ড অলসো আমি ওই নোডটা থেকে বাকি যতগুলো এজ আছে আবার বাইরের দিকে যায়, আহ, যেগুলো আমার অলরেডি সেটের ভিতরে পড়ে সেগুলো আমি নিলামই না, সেগুলো অ্যাড করলাম। হ্যাঁ ফাইন, এইটা এইটা প্রপার। হ্যাঁ ঠিক আছে এটা। কিন্তু এখানে একটা ঝামেলা আছে না? একটা ঝামেলা তো আছে যে আমার প্রায়োরিটি কিউতে কিন্তু তাহলে আগের ওই এজটা তো রয়ে গেল না। চিন্তা করে দেখো, ধরো আমি এইখানে বললাম যে শুধু যেগুলো ভিজিটেড তাদেরকে আমি তোমার ইয়া করব। আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ এটা মানে আমি যেটা ভাবছিলাম যে আমি এই ধরো এই হচ্ছে আমার সেট, তো ধরো এই একটা নোট, এটার সাথে এই এজটাও কানেক্ট হয়। এখন দাঁড়াও দাঁড়াও আমি বলি, এখন এটা থেকে আবার বাইরে যায় এগুলা, এটাও কিন্তু ওর থেকে বাইরে যায়। এখন আমি যেটা ভাবছিলাম যে আমি যখন ওকে সেটে ইনক্লুড করব তখন প্রায়োরিটি কিউতে এই পাবলিক তো রয়ে গেল, তাকে বাদ দিব কেমনে? কিন্তু কোনটায় প্রবলেম লাগছিল? না কিন্তু এখানে মানে সুবিধা হচ্ছে কি দেখো, না এখানে দেখো আর একটা সুবিধা হচ্ছে কি, আমি তো এইখানে আবার ভিজিটেড চেক করতেছি। তো মজার ব্যাপার হচ্ছে যে এইখানে এইখানে আরেকটা ব্যাপার আমরা কিন্তু ইয়া করি নাই, যে এটাকে কিন্তু এখন ভিজিটেড বানাই দিতে হবে। বি কিন্তু এখন ভিজিটেড হয়ে গেল, যখনই ওকে নিয়ে ফেললাম ও ভিজিটেড। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যখন এইভাবে করতেছি তখন এই এজটা যদিও প্রায়োরিটি কিউতে এখনো রয়ে গেছে, মানে প্রায়োরিটি কিউতে এখনো এমন একটা এজ রয়ে গেছে যেটা আসলে আউটগোয়িং না, যখন এই এই নোটটাকে ইনক্লুড করলাম।
কিন্তু পরে এইখানে কিন্তু আবার হচ্ছে একে আটকে যাবে, কারণ আমি যখন প্রায়োরিটি কিউ থেকে ওকে পপ করব, আমি দেখবো যে এইটার যে এই এন্ডটা সেটা হচ্ছে সেই ভি, ভি তো আগেই ভিজিটেড, তো ওকে নিয়ে আমার কোনো কাজ নেই, ওকে বের করে দেবো। হুম। তো এখানে প্রায়োরিটি কিউতে অলওয়েজ যে শুধু আউটগোয়িং এজটাই থাকবে ব্যাপারটা এরকম না, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আউটগোয়িং গুলাই থাকবে, যদি ভিতরে কেউ থাকেও ও আসলে বের হয়ে যাবে আর কি। মানে মানে এইটা এখনো এইটাই রয়েছে যে অল এজেস কন্টেনিং নোডস ফ্রম এ, মানে এ সেটের ভিতর যত এজ বা বাইরে যত এজ আছে এ সেটের নোড গুলোর সাথে সেগুলোই আছে, কিন্তু আমি একটু কম নোড রাখতেছি। আমি ভিজিটেড দিয়েও মানে কম, সরি, আমি একটু কম এজ রাখতেছি ভিজিটেডের জন্য। আমার অনেকগুলো এক্সট্রা এজ কমে গেল আর কি, যেগুলো আমি হয়তো এমনি অ্যাড করতাম, যেগুলো আমার কাজ ছিল না। বুঝতে পারছো? তো এটা আসলে ঠিকই আছে। হ্যাঁ, মানে মেন কথা হচ্ছে আমি প্রথম তোমাকে প্রথমে যে আইডিয়াটা দেখাইছি, আজকে মানে আজকে যে আইডিয়াটা দেখাইছি ওইটাই, জাস্ট তুমি যে ইমপ্রুভমেন্টটা সাজেস্ট করছিলে সেটা হচ্ছে যে এইখানে তো আসলে ওই এজ গুলো আর অ্যাড করার দরকার নেই যেগুলা, মানে সবই আগের মতো রাখলাম, জাস্ট আমি কিছু কম এজ ঢুকাবো এখন। সেই এজ গুলো ঢুকানোর তো দরকারই নেই যেগুলো অলরেডি ভিজিটেড, রাইট? হ্যাঁ, তো এটা তো অবভিয়াসলি কাজ করবে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমি একটু এটা দিয়ে ট্রাই করি। 0 1 এর জন্য হচ্ছে 2, 1 3 এর জন্য হচ্ছে 3, তারপর 2 3 এর জন্য হচ্ছে 5, 1 2 এর জন্য হচ্ছে 3। এখানে নাম্বার মানে ইন্ডেক্স এক কমায় বলছি। 1 5 এর জন্য হচ্ছে 7, আর 2 5 এর জন্য হচ্ছে 8। ইয়েস, 17 এসেছে, এন্ড এজ গুলোও খুব সুন্দর মতো চলে আসছে। তো আপনি আসলে একটা ব্রিলিয়ান্ট আইডিয়া বলছেন, যেটা আমার মাথায় আসে নাই। তো এটা দিয়ে করলে আরো আরো এফিশিয়েন্ট আর কি, কলিজারটা। আচ্ছা, তোমাকে যেটা দেখাইতে চেয়েছিলাম, প্রায়োরিটি কিউ দিয়ে। হ্যাঁ, প্রায়োরিটি কিউ। আচ্ছা, তুমি কোন আইডি ইউজ করো ইউজুয়ালি সি প্লাস প্লাস এর জন্য? ভিএস কোড। আচ্ছা আচ্ছা, সি লায়ন ইউজ করতে পারো তো। ভিএস কোড কি তোমাকে আমি সেট আপ করে দিছিলাম না, যে কোড রানার দিয়ে? বাবু, এই বাবু। হ্যাঁ, আমি করে দিছিলাম, তোমার মনে নাই? আচ্ছা দেখো, এই দেখো আমার সিলায়ন কত জোস, আমি এখানে টি 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 লিখে এন্টার দিলেই এই পুরোটা চলে আসে। হুম, ভাবি আলাদা। আচ্ছা, প্রায়োরিটি কিউ কে কিভাবে উল্টা কাজের জন্য ইউজ করবো দেখো। প্রায়োরিটি কিউ এইভাবে আমরা ডিক্লেয়ার করি, তাই না? So, এখন তুমি যেটা করবা, এটা হচ্ছে তোমার মেনলি বড় থেকে ছোট, সবচেয়ে উপরে থাকে বড়টা, তারপর হচ্ছে ছোটটা, এরকম। আর তুমি যদি উল্টাটা করতে চাও, সবচেয়ে উঁচুতে যদি ছোটটা রাখতে চাও, সেটার জন্য হচ্ছে এরকম ইন্ট, তারপর কমা, ভেক্টর ইন্ট, মানে বেসিক্যালি তুমি যেই জিনিসটা এখানে যেই টাইপটা রাখবা সেটারই একটা ভেক্টর রাখবে এখানে, দেন কমা দিয়ে আবার গ্রেটার, তারপর এরকম। এইটা করলে হচ্ছে এটা উল্টা কাজ করবে। দেখো তো বুঝছো কিনা। অথবা আরেকভাবে করা যায়, নেগেটিভ জিনিস, মানে ওয়েট গুলা নেগেটিভ বানায় ঢুকানো। তো এবার দেখা এটা। দুইটা ডিফারেন্ট রেজাল্ট দিবে।
আচ্ছা এখানে একটা ইয়েস, এটা তো জানি। আপনার সব জায়গায় আমার ছাপ আছে। এই যে দেখো দুইটা উল্টা ভাবে কাজ করছে। নর্মাল প্রায়োরিটি কিউ হচ্ছে বড় থেকে ছোট, সবচেয়ে বড়টা ফার্স্টে থাকে। আর ওই এই কাহিনীটা করলে হচ্ছে উল্টা, বুঝছো? এটা তুমি এজ এর জন্য করতে পারবা। তো তখন তোমার ওই এজ ক্লাসের ভিতর বা এজ স্ট্রাকচারের ভিতর তোমার একটা এই অপারেটর ওভারলোড করে দেওয়া লাগবে আর কি। আচ্ছা বাই দ্য ওয়ে, শুধু লেস দ্যান অপারেটরটা করলেই হবে না, তুমি বাকিগুলো করবা। যে কারণ তোমার এটা তো বড় কিনা চেক করতে পারে। তো এর জন্য হচ্ছে তুমি সবগুলা করে দেওয়া লাগবে প্রবাবলি। ঠিক শিওর না, বাট সবগুলাই করে দিও। যে গ্রেটার দেন হবে এই সময়, তারপর ইকুয়াল হবে এই সময়। বুঝছো? এগুলো ছাড়া তো মনে হয় না কম্পেয়ার করতে পারবে। আমি ঠিক শিওর না, তুমি করে দেখতে পারো, আমি তিনটেই দিছি, তুমিও করে দেখো। শিওর না। আচ্ছা আমাকে একটু দেখাই নিও, হ্যাঁ? এখন এক কাজ করেন, নিজে একটা ছবি তুলে পাঠান মেসেঞ্জারে। আসি, আল্লাহ হাফিজ। হ্যাঁ তাহলে কার? বোকা। নিজে একটা ছবি তুলে পাঠান।